নমস্কার, ভারত বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। উড়িষ্যা রথযাত্রা, পুরীতে রথযাত্রা হলো এবং সেই পুরী রথযাত্রায় প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক, বর্তমান মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি দুজনেই উপস্থিত ছিলেন এবং একসঙ্গে হাতে হাত মিলিয়ে একই মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখলেন, কথা বললেন, কাজ করলেন, মানুষকে অভিবাদন জানালেন। এই সংস্কৃতিটা কেন বাংলায় থাকে না বলুন তো? ভারতকে দেখে বাংলা কেন শিখবে না? হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো বলা হতো একটা সময়, গোখেল বলেছিলেন। আজকের দিনে অবস্থা কি দাঁড়িয়েছে? হোয়াট উড়িষ্যা থিংস টুডে, ক্যান বেঙ্গল থিঙ্ক টুমরো? আমরা এই নিয়েই বারবার করে প্রশ্ন নিয়ে আসছি আপনাদের কাছে, ভারত বার্তাতে আসছি। ভারতকে দেখে বাংলা শিখুক। বাংলাকে দেখে ভারত আর শিখতে পারবে না কেন? বাংলাকে দেখে ভারত শিখতে গেলে এন্টায়ার এডুকেশন ডিপার্টমেন্টগুলো এক একটা রাজ্যের জেলের মাটিতে শুয়ে থাকবে। ধরুন এই উড়িষ্যার মাটিতে দাঁড়িয়ে নতুন সরকার এলো, সেই সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রায় 50,000 টাকার চেক মহিলাদের হাতে স্বাবলম্বী করার জন্য দিয়ে দেবে। আচ্ছা, এই রাজ্য পারে না? আমি বলছি এই রাজ্য পারে না? ভারতকে দেখে বাংলা শিখুক, আমি সেই জায়গায়, সেই যুক্তিবোধের জায়গা থেকে বলছি। পারে না? ভারতকে দেখে, মানে উড়িষ্যাকে দেখে বাংলা শিখতে পারে না? প্রশ্ন উঠবে যে বাংলারও তো টাকা কোথায়? 1,000 টাকা দিলে একজন মহিলাকে 12,000 টাকা বছরে দিতে হচ্ছে, আর সেখানে উড়িষ্যা সরকার দিচ্ছে 50,000 টাকা। টাকা পাচ্ছে কী করে? টাকাটা আসলে পাচ্ছে এই কারণে সাশ্রয় করে, সঞ্চয় করে, বাজে খরচা করে না। নবীন পটনায়কের ছবি দেওয়া বিজ্ঞাপন দিয়ে সেখানকার সংবাদ মাধ্যমে কোটি কোটি টাকা খরচা করতে হয়নি। সেখানকার ক্রিমিনাল, শেখ শাহজাহানদের মতো ক্রিমিনালকে বাঁচানোর জন্য কোটি কোটি টাকা শুধু লিগাল ফ্র্যাটার্নিটির জন্য তাদের খরচা করতে হয়নি। তারা সাশ্রয় করেছেন, সঞ্চয় করেছেন বলে নবীন পটনায়ক তারা সময় 57,000 কন্ট্রাকচুয়াল কর্মীকে একদিনে পার্মানেন্ট করেছেন। এ রাজ্য পারল না। সেই রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্য ডিএটা দেন, কন্ট্রাকচুয়াল কর্মীদের পার্মানেন্ট করেন। এই রাজ্য পারে না কেন? উড়িষ্যাকে দেখে বাংলা শিখতে পারে না, অথচ তো শিখতে পারে, শেখা উচিত। কেন শিখতে পারে না? এই রাজ্যে সরকার পরিবর্তন হলেই শিখতে পারত। আমরা তাই ঠিক করেছি প্রতিদিন মাঝে চেষ্টা করব বিভিন্ন রাজ্যে যা ভালো কাজ হচ্ছে সে ভালো কাজগুলোকে আপনাদের সামনে নিয়ে আসতে, তাহলে বুঝতে পারবেন সেই রাজ্যের সঙ্গে এই রাজ্যের তফাৎ কোথায়। আমি আজকে যে কথাটা দিয়ে শুরু করেছিলাম সেটা দিয়ে শেষ করব। রথযাত্রার দিন নবীন পটনায়ক এবং সেখানকার বিজেপির মুখ্যমন্ত্রী একসঙ্গে একটা উড়িষ্যার রথযাত্রার মতো মহোৎসবে তারা অংশগ্রহণ করলেন, পাশাপাশি দাঁড়ালেন, কথা বললেন, হাসলেন, মানুষকে অভিবাদন জানালেন, ঠাকুরকে প্রণাম করলেন। এই বাংলা এই সংস্কৃতিটা আনাতে পারেন না কেন রাজ্যের শাসক দল? প্রতিপক্ষ মানেই শত্রু, সেই শত্রুর মুখ দর্শন করা যাবে না, তাকে প্রশাসনিক সভাতেও ডাকা যাবে না। এই সংস্কৃতিবোধটা উড়িষ্যাকে থেকে বাংলা শিখতে পারে না, ভাববেন।